অধ্যায় অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি থেকে 5 নম্বর ক্লাস। আগের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে তারপরে এই ক্লাসটা দেখো। এর January 1, 2020, শাখা লিমিটেড has 8,000 আউটস্ট্যান্ডিং কমন স্টক পার ভ্যালু টাকা 10 পার শেয়ার। 2020 সাল জানুয়ারি 1 তারিখে শাখা লিমিটেডের 8,000 শেয়ার ইস্যুকৃত অবস্থায় আছে কমন স্টক, অভিহিত মূল্য প্রত্যেকটার 10 টাকা করে। During 2020, the company took part in the following transaction concerning stockholders' equity. 2020 সালে শেয়ার হোল্ডারদের লেনদেন নিচে দেওয়া হয়েছে। মে 15 তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত বিভিন্ন লেনদেন এখানে আছে। রিকোয়ার্ড মেক জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দি ট্রানজেকশন ডিসক্রাইব অ্যাবভ অ্যান্ড প্রিপেয়ার স্টকহোল্ডার্স ইকুইটি সেকশন। মেক জার্নাল এন্ট্রিজ, জাবেদা দাখিলা তৈরি করো লেনদেন নিয়ে। শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি, ব্যাখ্যাটা অঙ্কের সমাধানেই বোঝাবো। মে মাসের 15 তারিখে declared a 10% stock dividend on the outstanding common stock when the stock is selling for টাকা 40 পার শেয়ার। ঘোষণা দেওয়া হয়েছে 10% স্টক ডিভিডেন্ড, শেয়ার লভ্যাংশ। লভ্যাংশ দুইভাবে দেওয়া যায়, একটা হচ্ছে শেয়ার ক্যাশ ডিভিডেন্ড নগদ লভ্যাংশ, আরেকটা হচ্ছে স্টক ডিভিডেন্ড শেয়ার লভ্যাংশ। তো শেয়ার লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়েছে 10%, আর যখনই ঘোষণা দেওয়া হয়েছে তখন শেয়ারের বাজার মূল্য 40 টাকা করে। যারা আগের ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তারা জানো স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে যেই তারিখে ঘোষণা দেওয়া হবে তখন জার্নাল রিটেন আর্নিং ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ক্রেডিট হয়, পেইড ইন এক্সেস অফ পার ভ্যালু ক্রেডিট হয়। আগে আমি জার্নালটা এখানে লিখে নিতেছি আর একটা টেবিল অঙ্কন করে নিয়ে এসেছি। তো এটা ছিল মে মাসের 15 তারিখে। রিটেন আর্নিংস ডেবিট হয়, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল এটা হয় ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু কমন স্টক ক্রেডিট। এখন টাকাটা লেখার নিয়মটা কি? এই যে স্টক ডিভিডেন্ড দেওয়া হয়েছে 10%, আমরা দেখতে পাচ্ছি প্রথমে শেয়ার আছে 8,000, তো যেই পরিমাণ শেয়ার আউটস্ট্যান্ডিং আছে এইটার উপরেই কিন্তু স্টক ডিভিডেন্ড দেওয়া হয়। 8,000 শেয়ার যেহেতু আছে এটা 10% হবে 800 শেয়ার। তো 800 শেয়ার, এটা মানে 8,000-এর 10% 800 শেয়ার আরও ডিভিডেন্ড লভ্যাংশ হিসাবে শেয়ার হোল্ডারদের দেওয়া হয়েছে। এখন যেই তারিখে এই ঘোষণাটা দেওয়া হয়েছে সেই তারিখে এটার মূল্য বাজার মূল্য 40 টাকা করে। তাহলে রিটেন আর্নিং যেটা, এটাতে 8,000-এর 10% 800 গুণ এটার বাজার মূল্য 40, তাহলে 800 আর 40-এ গুণ করো 32,000। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল এটা কী পরিমাণ হয়? আচ্ছা, কী পরিমাণ শেয়ার দেওয়া হয়েছে শেয়ার হোল্ডারদের? 800 শেয়ার দেওয়া হয়েছে। তো যেহেতু 800 শেয়ার দেওয়া হয়েছে, এখন শেয়ার হোল্ডারদের বেলায় 800 শেয়ার কত টাকা করে ধরা হবে? যে পার ভ্যালু আছে, অভিহিত মূল্য আছে, এই মূল্যেই ধরতে হবে। 800 গুণ 10, এখানে হবে 8,000 টাকা। তার মানে শেয়ার হোল্ডারদের যে স্টক ডিভিডেন্ড শেয়ার ডিভিডেন্ড দেওয়া হয়েছে, 800 শেয়ার দেওয়া হয়েছে 10 টাকা করে, 8,000 টাকা, কিন্তু এই 8,000 টাকার শেয়ারের বর্তমান বাজার মূল্য 32,000 টাকা। অতএব এখানে এক্সেস কত? পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। 32,000 থেকে 8,000 বিক করলে 24,000 টাকা। একই আলোচনা আমি আগের ক্লাসেও করেছিলাম। এটা ক্লোজড। জুনের 1 তারিখে ইস্যুড দি স্টক ডিভিডেন্ড। এই স্টক ডিভিডেন্ড যেই পরিমাণ ছিল এখন সেটা পেইড করে দেওয়া হয়েছে। শেয়ার হোল্ডারদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, মানে 8,000 টাকা, এটাই এখন পেইড করে দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে জুনের 1 তারিখে। কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, ডিস্ট্রিবিউটেবল এটা সম্পূর্ণ লিখতে হবে। তারপর কমন স্টক ক্রেডিট, টাকার পরিমাণ এই যে 8,000 টাকা আছে সেটাই 8,000 টাকার শেয়ার এখন পরিশোধ করে দেওয়া হয়েছে।
শেয়ার দেওয়া হয়েছে। জুনের 10 তারিখে অ্যানাউন্সড এ 2-for-1 স্টক স্প্লিট। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আগের ক্লাসেও ছিল। ঘোষণা দেওয়া হয়েছে একটা শেয়ারকে দুইটি শেয়ারে খণ্ডন করা হয়েছে। স্টক স্প্লিট মানে শেয়ার খণ্ডন। তাহলে হিসাব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগের শেয়ার আছে 8,000 শেয়ার আছে। এখন একটায় যদি দুইটা শেয়ার হয় তা বর্তমানে 16,000 শেয়ার হয়ে গেছে, তাই না? এখন একটা শেয়ারের মূল্য 10 টাকা করে, একটাকে দুইটা করা হয়েছে, তাহলে তো বর্তমানে 5 টাকা করে শেয়ার হবে। অতএব শেয়ার সংখ্যা বর্তমানে 8,000-এর ডাবল 16,000, কিন্তু এক একটা শেয়ারের মূল্য 5 টাকা করে। এটা বুঝতে পারছো? তো এটার কোনো এন্ট্রি হয় না, এটা লিখতে হয় নো এন্ট্রি। সরাসরি নো এন্ট্রি লিখে দিলাম, বিস্তারিত কোনো কিছু আর এখানে লিখলাম না। তবে আমরা মনে মনে হিসাব রাখবো। জুলাই 15 তারিখে declared the annual 2020 টাকা 3 per share cash dividend on common stock। জুলাই 15 তারিখে ঘোষণা দেওয়া হয়েছে 2020 সালে বার্ষিক প্রতি শেয়ারে 3 টাকা করে নগদ লভ্যাংশ সাধারণ শেয়ারের উপরে দেওয়া হবে। এখন দেখতে হবে কি পরিমাণ শেয়ার আছে। ওই পরিমাণ শেয়ারের উপরে 3 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তো ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা যেহেতু দেওয়া হয়েছে, এটা নগদ লভ্যাংশ। তো নগদ যেহেতু, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিলে রিটেন আর্নিং ডেবিট হয়, ডিভিডেন্ড পেবল ক্রেডিট হয়। প্রতি শেয়ারে 3 টাকা করে বলা হয়েছে। আগে আমি এখানে জার্নালটা লিখে নিই। রিটেন আর্নিংস ডেবিট, ডিভিডেন্ড পেবল ক্রেডিট। এখন হিসাবটা করব। একেবারে প্রথমে 8,000 শেয়ার ছিল, 8,000-এর আরও 10% 800 শেয়ার দেওয়া হয়েছে। তাহলে হিসাব অনুযায়ী বর্তমানে 8,800 শেয়ার আছে। 10 তারিখে যখনই একটা শেয়ারকে দুইটা শেয়ারে রূপান্তর করা হয়েছে, খণ্ডন করা হয়েছে, অমনি 8,800 শেয়ার এটা কত হয়ে গেল? 17,600 হয়ে গেল, তাই না? 17,600 হয়ে গেল। 8,000-ও ধরতে হবে, তারপর এই যে স্টক ডিভিডেন্ড যেটা করা হয়েছে এইটার আরও 10% 800 সহ ধরতে হবে। এখন পর্যন্ত কি পরিমাণ শেয়ার হয়েছে, স্টক ডিভিডেন্ড যেটা, এটাও তো শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড হিসাবে দেওয়া হয়েছে, এটাও তো শেয়ার হিসাবে যাবে। তো 8,000 আর 800, 8,800 এটাকে 2 দ্বারা গুণ করলে 17,600 হবে। এই 17,600-কে 3 দ্বারা গুণ করে আমরা টাকাটা পেয়ে যাব। 17,600 গুণ 3, 17,600 গুণ 3 হবে 52,800 টাকা। ক্রেডিটে হবে 52,800। সেপ্টেম্বরের 30 তারিখে পারচেজ 1,000 টিজারি শেয়ার 4 টাকা 30 পার শেয়ার। দি কোম্পানি ইউজ কোস্ট মেথড। 1,000 টিজারি শেয়ার মানে নিজের শেয়ার নিজে ক্রয় করে নিছে 30 টাকা করে। শেয়ার ক্রয় করলে জার্নাল তো সবাই জানো, আশা করছি না দেখালেও চলবে। টিজারি শেয়ার ক্রয় করলে টিজারি স্টক হয় ডেবিট, ক্যাশ হয় ক্রেডিট। তো এটাই লিখে নিতেছে। টিজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট। 1,000 শেয়ার 30 টাকা করে, ডেবিটে 30,000, ক্রেডিটে 30,000। নভেম্বরের 10 তারিখ রিসোল্ড 300 টিজারি শেয়ার 4 টাকা 40 পার শেয়ার। পুনরায় বিক্রি, রিসোল্ড মানে পুনরায় বিক্রি 300 টিজারি। যে 1,000 শেয়ার নিজের শেয়ার নিজে ক্রয় করে নিয়েছিলাম 30 টাকা করে, সেখান থেকে 300 শেয়ার 40 টাকা করে বিক্রি। তাহলে বেশি মূল্যে বিক্রি করা হয়েছে। বেশি মূল্যে যদি বিক্রি করা হয়, সেল অফ টিজারি স্টক অ্যাবভ কোস্ট, ক্যাশ ডেবিট টিজারি স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ফ্রম টিজারি স্টক ক্রেডিট, এই জার্নালটাই দিতে হয়। তো এটা হচ্ছে নভেম্বরের
10 তারিখে। ক্যাশ ডেবিট 300 শেয়ার বিক্রি করা হয়েছে, এক একটার মূল্য 40 টাকা, তাহলে ডেবিটে হবে 12,000 টাকা। যে টিজারি স্টক বিক্রি করা হয়েছে 300টা শেয়ার, এটা কিন্তু আমি নিজেই ক্রয় করে নিয়েছিলাম 30 টাকা করে। ব্যবসায়ের মালিক আমি নিজেকে ধরে নিলাম, নিজে 30 টাকা দিয়ে ক্রয় করে 40 টাকায় বিক্রি। অতএব টিজারি স্টকের যে মূল্যটা 30 টাকা করে, এটা হবে 9,000 ক্রেডিট। 9,000 টাকা দামের টিজারি শেয়ার 12,000 টাকায় বিক্রি, তাহলে লাভ হচ্ছে এখানে 3,000। এটাই হচ্ছে এক্সেস। নভেম্বরের 31 তারিখে ডিটারমাইন নেট ইনকাম ডিউরিং দ্য ইয়ার টাকা 1,20,000। নেট ইনকামের জন্য যে জার্নালটা দিতে হয়, ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিংস ক্রেডিট, 1,20,000 টাকা। ইনকাম সামারি ডেবিট, রিটেন আর্নিং ক্রেডিট। সাধারণ জাবেদা দাখিলা এটা তৈরি হয়ে গেছে, জার্নাল এন্ট্রিজ। এখন শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে। প্রিপেয়ার স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন, যে নিয়মকানুন ছিল, কি পরিমাণ শেয়ার অথরাইজড ইস্যু করা হয়েছে, যাবতীয় অ্যাক্সেস, রিটেন আর্নিং যোগ করব। তো এই নিয়মেই আমরা সমাধানটা করব। শেয়ার সংখ্যা আমাদের এখানে প্রথমে 8,000, এইটার আরও 10%, 8,800। তারপর দুই ভাগে, একটা শেয়ারকে দুই ভাগে বিভক্ত করে নিলে 17,600 হয়। তখন এই দুই ভাগ যেহেতু করে নিছি, পার ভ্যালু 10 টাকা থেকে 5 টাকা হয়ে যাবে। এটা আমরা লিখব কমন স্টক টাকা 5 পার ভ্যালু, 17,600 শেয়ার ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং। 17,600কে 5 দ্বারা গুণ করা হলে এখানে হবে 88,000 টাকা। 88,000 টাকা। তারপর এডিশনাল পেইড ইন ক্যাপিটাল বলে, এখানে আমরা কি কি আনবো দেখো। সরাসরি অঙ্কের মধ্যে এডিশনাল কোনো পেইড ইন ক্যাপিটাল নাই। এখানে এই যে পেইড ইন ক্যাপিটাল একটা আছে 24,000, আর কি আছে, আরেকটা আছে পেইড ইন ক্যাপিটাল এই যে 3,000। তো 24,000 এবং এই 3,000 আর তো নাই, দুইটা যোগ করে 27,000 আমরা নিয়ে আসবো। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল সরাসরি 27,000 এখানে লিখে নিতেছি। যোগ করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল 88,000 আর 27,000। টোটাল পেইড ইন ক্যাপিটাল 1,15,000 টাকা। তো রিটেন আর্নিংস এখন আনতে হবে। রিটেন আর্নিংস কী পরিমাণ আছে আমরা দেখি। সরাসরি অঙ্কের মধ্যে আগের কোনো রিটেন আর্নিং দেওয়া নাই, তাহলে জাবেদায় লক্ষ্য করতে হবে। জাবেদায় এখানে দেখো ক্রেডিট আছে 1,20,000। নিয়ম হচ্ছে যে ক্রেডিটগুলো থেকে ডেবিটগুলো বিক করতে হবে। তো ক্রেডিট আছে এখানে 1,20,000, রিটেন আর্নিং আর কোথায় আছে, এই যে একটা রিটেন আর্নিং আছে 52,800, আরেকটা রিটেন আর্নিং আছে ডেবিটে 32,000। তাহলে ডেবিটে পেয়েছি আমরা দুইটা। ডেবিটে একটা হচ্ছে 52,800, আরেকটা হচ্ছে 32,000। 52,800 এবং এই 32,000 দুইটা যোগ করো, দুইটা মানে ডেবিটের এই দুইটা ক্রেডিটের 1,20,000 থেকে বিক করলে এখানে 35,200 টাকা হবে। তাহলে রিটেন আর্নিং এখানে হচ্ছে 35,200। 35,200, ওকে। এটা যোগ করলে পাওয়া যাবে 1,50,200। 1,50,200। তারপর বর্তমান অঙ্কের মধ্যে ট্রেজারি স্টকও আছে,
ট্রেজারি স্টক সেপ্টেম্বরের 30 তারিখে 1000 ট্রেজারি শেয়ার 30 টাকা করে ক্রয় করা হয়েছিল। তখন 30,000 টাকার ট্রেজারি শেয়ার হিসাব অনুযায়ী বর্তমান ব্যবসায়ের মধ্যে আছে। 300টা শেয়ার এখানে পুনরায় বিক্রি করে দেওয়া হয়েছিল। এখন 1000 থেকে 300 শেয়ার যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে বাকি থাকে এখানে 700 শেয়ার। তো 700 শেয়ার যেটা বাকি আছে, এক একটার মূল্য কত? 30 টাকা করে। 700কে 30 দ্বারা গুণ করলে কত হবে? 21,000 টাকা। এটাই ট্রেজারি শেয়ার বর্তমানে বাকি আছে, এটা আমরা বিক্রি করে দিব। লেস ট্রেজারি, টাকার পরিমাণ 21,000। এটা বিক্রি করে দিলে বর্তমানে যেটা পাওয়া যাবে 1,29,200। এটাই হচ্ছে টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। এই নিয়মেই তোমাদের ম্যাথগুলো সমাধান করতে হবে। আশা করছি সকল শিক্ষার্থী বুঝতে পেরেছেন।